এবার পটেশ্বরীর গল্প। দশভুজা এখানে পটেশ্বরী। পটেশ্বরী মা নামেই পরিচিত। ঝাড়গ্রাম রাজবাড়ির পুজোয় ইতিহাসের গন্ধ, নানা উপাচার। ঝাড়গ্রাম রাজবাড়ির দুর্গাপুজো নিয়ে হাজারো গল্প কথা, অনেক জনশ্রুতি। দশভুজা এখানে পটেশ্বরী। পটেশ্বরী নামেই দশভুজা বন্দনা হয় ঝাড়গ্রাম রাজবাড়িতে। পটে আঁকা ছবিতেই মাতৃবন্দনা, দশভুজার আবাহন। সাবিত্রী এখানে অধিষ্ঠান করে সর্বেশ্বর সিং চৌহান রাজস্থান যাত্রাকালে এইখানে রাত্রি যাপন করেন। রাত্রি যাপন করার পর মাকে এখানে দর্শন পান, মায়ের সঙ্গে কথা বলেন। মাকে জিজ্ঞেস করার পরে যখন বললেন আমার নাম সাবিত্রী, মা তখন আস্তে পাতাল প্রবেশ করেন, রাজামশাই চুলকে ধরেন, মা এখানেই থাকেন। পরে উনি স্বপ্নাদিষ্ট হন, আমি এখানে গেছি, এখানেই পূজা চলে আসেই পরম্পরা ধরে চলে এসেছি। দেখুন, এখানে একটা প্রথম বিশেষত্ব, এখানে মায়ের কোনো প্রতিমা বা বিগ্রহ হয় না। যেহেতু মা সাবিত্রীর মন্দির আছে, সাবিত্রী এখানে বিরাজ করছেন, তাই এখানে আলাদা করে প্রতিমা বানানোর বিধান নেই। অন্যান্য জায়গায় যে পুজো 4 দিনের হয়, এখানে আমাদের সেই পুজো 16 দিন ধরে চলে। কৃষ্ণপক্ষের নবমী তিথিতে অস্ত্র পুজো দিয়ে শুরু হয় পুজো। ষষ্ঠীর দিন রাতে বেলগাছের তলায় মঙ্গল ঘট স্থাপন। সপ্তমীর সকালে শোভাযাত্রা করে রাজবাড়ি থেকে খড়গ, রাজলক্ষ্মী, শালগ্রাম শিলা ঘট মন্দিরে নিয়ে যাওয়া হয়। তারপরেই পুজোর ঢাক। সাবিত্রী মন্দির বহু পুরনো, শুনলাম 450 বছর আগে। অনেকেই আসে, অনেক দর্শনার্থী এখানে আসে প্রতি বছর। আমরাও তার টানে চলে এসছি। 10টা দিন ভালোই লোকজন থাকে, পুরো জাঁকজময় হয়। ওদের যে ঘরটা আছে সে ঘরটা দেখার মতো। পুজোর কটা দিন ঝলমলে রাজপরিবার। ঠাকুর দালানে পুজোর ভিড়, পরিবারের মঙ্গল কামনা। 16 দিন ধরে মায়ের পুজো অর্চনা চলে। সেই রাজ আমলে যেভাবে যে প্রথাতে পুজো হতো, আজও ঠিক সেই প্রথাতেই পুজো হয়ে আসছে। যেখানে অন্যান্য মণ্ডপে প্রতিমা গড়ে মায়ের পুজো করা হয়, এখানে মায়ের প্রতিমা গড়া হয় না। মায়ের যে মূর্তিটি রয়েছে সেই মূর্তি এবং মায়ের পটেই পুজো হয়। সেই প্রচলিত আজও রয়ে গেছে। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। यशो देहि